তো বর্তমান সময়টাতে আমরা এতটাই বিজি বা ব্যস্ত থাকি যে সাধারণত যে সমস্ত কাজ একটু সময় নিয়ে করা প্রয়োজন তা কিন্তু আসলে করা হয় না, বা আমার নিজেরও করা হয় না। তো এই ব্যস্ততম জীবনে কিন্তু আমরা সবাই কিছু না কিছু শখের কাজ করে থাকি। যেমন ফটো তোলা, ছবি তোলা আরকি, ভিডিও করা। তো আজকে যে বিষয়টি আমরা মানে জানতে চলেছি সেটা হচ্ছে আসলে আ আমাদের এই যে বিজি লাইফে, ব্যস্ততম লাইফে আ আমরা জাস্ট শর্টকাট উপায়ে ছবি তুলে জাস্ট কিছু এডিটিং বা ছবিটাকে একটু সুন্দর, একটু রেজোলিউশনটাকে একটু মডিফাই করে ছবিটাকে যে একটু আরেকটু আকর্ষণীয় বা অ্যাট্রাকটিভ করা যায় তারই একটি কৌশল মাত্র আমরা শিখব। যেহেতু আমরা সবাই কম বেশি ব্যস্ত থাকি। যারা আমরা এডিটিং করতে বেশি সময় নষ্ট করতে চাই না, আ তাদের জন্য আসলে আপনারা ঠিক বুঝতে পেরেছেন যে আমি বলতেছি যে আজকে আমরা শিখব এমন একটি ৫ টি অ্যান্ড্রয়েড আ অ্যাপস যেটি হচ্ছে ফটোকে এনহ্যান্স করে। মানে কি? ফটোকে একটা আল্ট্রা লুক দেয় এবং গর্জিয়াস করে তোলে এবং সামগ্রিকভাবে আপনার রেজোলিউশন থেকে শুরু করে সবকিছু একটা এক ক্লিকে কিন্তু আপনার ছবিটাকে একটা প্রাণবন্ত একটা ছবিতে রূপান্তরিত করে। তো আমরা অবশ্যই সেই ৫ টি অ্যাপটা আজকে জানবো। সেই ৫ টি অ্যাপ খুবই ইম্পোর্টেন্ট। মানে কি, আমার দীর্ঘ প্রায় ১ মাস ধরে আমি কিন্তু প্লে স্টোর থেকে একটা রিসার্চ করে কিন্তু আপনার জন্য ৫ টা আইডেন্টিফাই করেছি। আই মিন অ্যান্ড্রয়েড ফটো এনহ্যান্সার যাকে বলে। প্রায় সবগুলোই এআই সাপোর্টেড বা এআই পাওয়ার্ড যাকে বলা হয়। আ তো আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আপনাদের কাছে আমার সনির্বন্ধ অনুরোধ যে আপনারা যদি এখনো চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে না থাকেন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে নিয়মিত আপডেট পেয়ে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন। তো চলুন আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে এবং ৫ টি ইম্পোর্টেন্ট ফটো এনহ্যান্সার সম্পর্কে জেনে নেই। Dear viewers, you are watching the channel of Lutfur Rahman, the digital expert. ডিয়ার ভিউয়ার্স, আমরা কিন্তু এখন মোবাইল স্ক্রিনে আছি। তো আমাদের প্রথম ফটো এনহ্যান্সার ফার্স্ট এনহ্যান্সার যে ফটো এনহ্যান্সার যে অ্যাপটি সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে ফটো টিউন। আমরা জাস্ট প্লে স্টোরে ট্যাপ করবো। প্লে স্টোরে ট্যাপ করে আমরা জাস্ট সার্চ আইকনে লিখবো, জাস্ট এখানে সার্চ আইকনে লিখবো আমরা ফটো টিউন, PHOTO ফটো টিউন, TUNE ফটো টিউন। তারপরে আমরা একটু ইন্টার দিব। সরি, আমার নেট লাইনটা দেওয়া হয়নি। আমরা এখন ট্রাই এগেইনে যাব। আগে কানেক্টেড কানেক্টেড হয়ে গেছে। তো আমাদের ফটো টিউন লিখে কিন্তু আমরা এন্টার দিয়েছি। দেখেন ফটো টিউন, হ্যাঁ আমাদের কিন্তু আইকনটি দেখাচ্ছে। আপনারা কিন্তু আইকনটা একটু মনে রাখার চেষ্টা করবেন। দিস দ্য আইকন অফ ফটো টিউন, তার মানে এই আইকনটা তারপরে আমার ইয়াতে থাকবে, থাম্বনেইলে আছে ভিডিওর। আপনারা একটু ম্যাচ করে কিন্তু ইনস্টল করবেন। উল্টা বাটন ইনস্টল করলে কিন্তু আপনাদের একটু ইয়া হবে। তো জাস্ট আমি এখন ওপেনে ক্লিক, আমার ওপেনে এই জন্য ক্লিক করতে আমাকে ইনস্টল করতে হবে না, কারণ আমি দীর্ঘদিন ধরে ব্যবহার করতেছি। জাস্ট আমি ওপেনে ট্যাপ করব। ওপেনে ট্যাপ করলে কিন্তু আমার ফটো টিউন ওপেন হবে। দেখেন ওপেন হচ্ছে, এটা হচ্ছে মেইন ইন্টারফেসটা ওপেন হচ্ছে এই অ্যাপসের। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ফটো টিউন কিন্তু ওপেন হয়ে গেছে। তো জাস্ট আমাদেরকে একটা ফটো সিলেক্ট করতে বলতেছে আর কি, যে কোনো একটা ফটো সিলেক্ট করতে বলতেছে। আমরা জাস্ট যদি এই ফটোটা সিলেক্ট করে যদি টিক আইকনে ক্লিক করবো, আমরা একটা ফটো কিন্তু সিলেক্ট করলাম, আমার কিন্তু ডাইরেক্ট গ্যালারিতে নিয়ে গেছিলো। আমার জাস্ট এখানে যদি এখানে আমরা ফটো সিলেক্ট করে আমরা টিক মার্কে এখানে ক্লিক করব, ট্যাপ করলে কিন্তু এই যেখানে আপনার হচ্ছে ইনহ্যান্স আসতেছে, মানে কি এই ইনহ্যান্স আইকনে ক্লিক করলে কিন্তু ফটো ইনহ্যান্স করা শুরু করবে। জাস্ট এখানে কিন্তু প্রসেসিং হচ্ছে 100%। তো আমরা থেকে একটু ওয়েট করতে হবে প্রসেসিং ফটো। আর তার পাশাপাশি আমি নিচে একটু পরিচয় হই। আমরা নিচে দেখেন আপনারা, এখানে আপনাদের আছে হ্যাঁ ইনহ্যান্স হয়ে গেছে, ইনহ্যান্স প্লাস, ইনহ্যান্স প্রো, ফিক্স, ব্লার। আপনারা হচ্ছে গিয়ে ক্লিক করলে সেভ করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করলে এখানে সেভ হয়ে যাবে। তো এইটি ছিল আর কি প্রথম আমাদের ফটোর টিউন, প্রথম ইয়াটি আর কি, ফটো এনহ্যান্সারটি, যেটি আমাদের ফটো টিউন নাম। তো আমরা এখন প্লে স্টোর থেকে বেরিয়ে যেয়ে আমরা এখন নেক্সট আমাদের যে এনহ্যান্সার
অ্যান্ড্রয়েড অ্যাপটির সঙ্গে পরিচিত হব, সেটা হচ্ছে পোলার, POLARR। পোলার লিখে যদি আমরা সার্চ আইকনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই দেখেন পোলার কিন্তু চলে এসেছে। জাস্ট একটা রাউন্ড আর কি, একটা লোগোটি জাস্ট গোলাকার। আমি লোগোটি দেখাচ্ছি আপনাদের, কালো। এই লোগোটি কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে, জাস্ট আমি ওপেনে ট্যাপ করব। ওপেনে ট্যাপ করলে কিন্তু আমার অ্যাপটি ওপেন হবে। জাস্ট এখানে কিন্তু ওখানে একটা মজার বিষয় কি, এখানে আপনি অনেকগুলো কিন্তু যাকে বলে ফিল্টার পাবেন, অনেকগুলো। মানে জাস্ট একটা ছবি যদি আপনারা এখান থেকে নেন, জাস্ট আমরা উপরে কিন্তু ইমেজ যে আইকন আছে সেখানে ক্লিক করতে হবে। উপরে ইমেজ আইকনে আমরা ক্লিক করব। আমি দেখাই দিচ্ছি, এই যে এখানে একটা ইমেজ আইকন আছে, এখানে ইমেজ আইকনে ক্লিক করলে কিন্তু আমাদের ইমেজ সিলেক্ট করতে বলবে, মানে আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। তো আমি যদি এখন যে কোনো একটা ছবি যদি এখন আমি যদি সিলেকশন করে দেই, জাস্ট এটা সিলেকশন করলাম, করে যদি এখন ট্যাপ করি তাহলে কিন্তু দেখবেন একটা ম্যাজিক। সেটা কি, আমার যে ছবিটি দেখেন, আমি যে ছবিটি করলাম, আমি যে ছবিটি সিলেক্ট করলাম, দেখেন কতগুলো মানে বিভিন্ন সাইজে বিভিন্ন ফিল্টারে কিন্তু প্রদর্শন হচ্ছে। দেখেন কিন্তু অনেকগুলো ফিল্টার কিন্তু আমার ছবিটি দেখা যাচ্ছে যে আসলে কোন ফিল্টারটি আমার প্রয়োজন বা আমার পছন্দ। যেমন ফিচার আছে, অ্যাভার্ড গ্রেড আছে, ইন্ডি ফিল্ম আছে, নো ফিল্টার আছে, তো তারপর টপ আছে, নিউ আছে, বিভিন্ন ধরনের ফিল্টার কিন্তু আছে এখানে। দেখেন এখনও হোয়াইট ক্লাউড আছে, হলোইং স্টোন, মানে বিভিন্ন ধরনের এখানে টেমপ্লেট বা পাবেন আর কি, যাকে বলা হয় কী বলে এটাকে, ফিল্টার পাবেন আর কি। তো কোন আঙ্গিকে আপনার ছবিটি নেবেন, ইনহ্যান্স করা, অটো ইনহ্যান্স করা কিন্তু, হ্যাঁ। তো জাস্ট আপনারা শুধু সেটাতে ক্লিক করবেন। যেমন আমি যদি নো ফিল্টারে যাই, আমার যেটা পছন্দ সেটা হচ্ছে নো ফিল্টারে গিয়ে যদি আমি এইটাকে ক্লিক করি, এটাতে এটা কিন্তু আমি যদি আমার পছন্দ হয় তাহলে কিন্তু ইম্পোর্ট ফটোতে ক্লিক করলে কিন্তু 7 ইউজ ফিল্টার, তাহলে ইনস্ট্যান্ট এক্সপোর্ট যদি আমরা করি তাহলে কিন্তু সেভ হয়ে যাবে। টুলস ব্যবহার করি সেহেতু কিন্তু প্রত্যেকটাই আছে আমার কিন্তু এখানে। এই যে পোলারে কিন্তু এখানে 3টা ফটো অ্যাপ, 3টা ফটো আমি সেভ দিয়েছি, 3টা ফটো কিন্তু সেভ হয়ে গেছে। তো আমরা এখন চলে যাব 3 নাম্বার অ্যাপে। তো আমরা এখন প্লে স্টোরে আবার যাচ্ছি। তো প্লে স্টোরে গিয়ে আমরা লিখব রেমিনি। জাস্ট এখানে লিখব আমরা সার্চ বক্সে লিখব REMINI, রেমিনি লিখে ইন্টারে সার্চ আইকনে ক্লিক করলে কিন্তু রেমিনি চলে আসবে। দেখেন আপনারা অ্যাপটির লোগো দেখতে পাচ্ছেন। তো এই লোগোটাতে আমরা জাস্ট মনে রাখার চেষ্টা করব, কারণ এই লোগোটা দেখে কিন্তু আমাদেরকে ইনস্টল করতে হবে। তো আমাদেরকে কিন্তু যেহেতু ইনস্টল করতে হবে, জাস্ট আমি ওপেনে ট্যাপ করব। ওপেনে ট্যাপ করলে কিন্তু আমার অ্যাপটি চলে এসেছে। এখানে আপনার 2টা সেক্টর পাবেন, এখানে একটা অল ফটোজ আর ওপেন গ্যালারি। অল ফটোজে আপনি সমস্ত ফটোর মাধ্যমে সিলেক্ট করতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন। আর ওপেন গ্যালারিতে কিন্তু আপনার শুধু জাস্ট গ্যালারি ওপেন করলে কিন্তু আপনার গ্যালারির ছবিগুলো প্রদর্শন হবে। অল ফটোজ মানে আপনার ফোনের সমস্ত ফটো, আর ওপেন গ্যালারি মানে গ্যালারিতে যে সমস্ত ফটো রয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে কিন্তু জাস্ট একটা ফটো সিলেক্ট করলেই ইনহ্যান্স বাটনে ক্লিক করলে কিন্তু ইনহ্যান্স করবে, আর বরাবরের মতো সেভ দিলে কিন্তু হয়ে যাবে। তো আমরা ইনহ্যান্স বাটনে ক্লিক করি, দেখেন আপলোডিং ইমেজ, একটু সময় নেবে। অ্যাডিং মোর পিক্সেল অ্যাড করা হচ্ছে এখানে। হ্যাঁ দেখেন হয়ে গেছে। তো এখানে বিফোর অ্যান্ড আফটারের দেখাচ্ছে পার্থক্যটা। দেখেন এখানে কিন্তু পার্থক্যটা কতটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এই ছবিটা কিন্তু একটু কালসে টাইপের, আর দেখেন এই ছবিটা কত একটা প্রাণবন্ত বা উপর দিয়ে একটা গর্জিয়াস লুক চলে এসেছে। তো এইভাবে কিন্তু উপরে আমরা ডাউনলোডে কীভাবে করতে পারি, এখানে কিন্তু 3টা অপশন আছে, কালার, ব্যাকগ্রাউন্ড এবং ফেস ব্যাকগ্রাউন্ড। এখানে 3টা অপশনে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমি জাস্ট ভিডিওটা দীর্ঘায়িত না করার জন্য জাস্ট আপনাদের, আর তারপর উপরেও আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু এখানে বেস
V2 মানে ভার্সন 2 ভার্সন 3, তার মানে আপনারা যদি আরও ফটোটাকে ইনহ্যান্স করতে চান এগুলো ব্যবহার করতে পারবেন। তো জাস্ট এখানে এই বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের কিন্তু কী হবে, এটা সেভ বা এক্সপোর্ট হওয়া শুরু করবে। সেভড ইন গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে। আমরা জাস্ট এখানে যদি দেখতে পাই যদি গ্যালারিতে চলে এসেছে, তো দেখেন কি ছবিটি জাস্ট ওয়ান ক্লিকে কিন্তু ইনহ্যান্স হয়ে গেল। তো আমরা এখন চলে যাব আবারও সেই রেমিনি অ্যাপে। তো রেমিনি অ্যাপে থেকে আমরা এখন জাস্ট ডান হয়ে গেছে আমাদের কিন্তু মেইন হাউ হ্যাপি আর ইউ উইথ দিস অ্যাপ আমাকে কিন্তু বলা হয়েছে যে রেটিং দেওয়ার জন্য। তো যাক আমি বের হয়ে যাবো এখান থেকে। তো এই অ্যাপটি খুব ভালো, একটা ফটো এনহ্যান্সার হিসাবে খুব ভালো, আমার কাছে খুব ভালো লাগে রেমিনি অ্যাপটি। কারণ আপনারা কিছুক্ষণ আগে দেখলেন যে ফটোটাকে কী সুন্দর প্রাণবন্ত এবং ব্রাইট। হ্যাঁ, তো আমরা এখন পরে অ্যাপে চলে যাব। আমরা এখন আবার প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে এবার চতুর্থ নাম্বার অ্যাপটি হচ্ছে আইবি, মানে আইবাই যাকে বলে আইবি, যেটাই হোক আইবি অ্যাপ। তো আইবিটাকে লিখে আমরা যদি এন্টার করি AIBI যদি আমরা এন্টার দিই, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই দেখেন হাফ ব্রাইট ফটো, হাফ মানে ডার্ক ফটো, এটাই কিন্তু আমাদের মেইন লোগো। এই অ্যাপটি আমি জাস্ট ওপেন করবো। এখন লেখা আছে কিন্তু AI ফটো এনহ্যান্সার, তার মানে কি এটা AI পাওয়ার্ড এবং AI সাপোর্টেড। এই অ্যাপটি আমার কাছে ভালো লাগে। তো আমরা এখন জাস্ট ওপেনে ক্লিক করে কিন্তু আর মেইন ফিচারগুলো দেখে নেব। তো এখানে কিন্তু ডাইরেক্ট ফটো দেখাচ্ছে। তো এখানে কিন্তু আগের মতোই আর কি বেজ আছে, 4K আছে, অ্যানিম আছে, তারপরে আইপ্যাড আছে, কালার আছে, বিভিন্ন ধরনের অপশন আছে। তো এখানে একটা ছবি সিলেক্ট করে কিন্তু এখানে এনহ্যান্স করা যায়, যে কোনো একটা ছবি সিলেক্ট করে কিন্তু এনহ্যান্স করতে পারি আমরা। জাস্ট যদি এই ছবিটা নিয়ে যদি আমরা ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু এই যে মূল পার্থক্য দেখাচ্ছে বিফোর এবং আফটার। তো বিফোর এবং আফটার দেখাচ্ছে। এটা যদি আমরা 4K করি, এটাকে বেস 4K করলে কিন্তু আরও ভালো ছবিটি এনহ্যান্স হবে আর কি। আমি 4K দিলাম। ফিউ সেকেন্ড লাগবে দেখাচ্ছে। তো এখানে কিন্তু আরও ছবিটি কিন্তু ভালো এনহ্যান্স হয়েছে। দেখেন এটি হচ্ছে বিফোর, আর এই যে এটা হচ্ছে আফটার। এটা বিফোর, এটি আফটার। দেখেন বিফোর আফটার অনেকটা কিন্তু পার্থক্য হয়ে গেছে জাস্ট ওয়ান ক্লিকে। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু ছবিটা পুরোটাই সেভ ফটো হয়ে যাবে। এখানে ক্লিক করতেছি আমরা, তাহলে কিন্তু ফটোটি সেভ টু ফোন, মানে ফোনে সেভ হয়ে গেছে। আমাদের প্লে স্টোরে গিয়ে আমাদেরকে যে পরবর্তী জাস্ট 5 নাম্বার ফটো লাইটে চলে যাবো আমরা। আমাদের মনে রাখতে হবে আমাদের পঞ্চম এবং শেষ ফটো এনহ্যান্সারটি হবে ফটো লাইট। কী হবে? ফটো লাইট। জাস্ট আমরা ক্লিক করব PHOTO ফটো লাইট, LIGHT জাস্ট লিখে জাস্ট সার্চ আইকনে ক্লিক যদি করে দিলে আমাদের কিন্তু চলে আসবে ফটো লাইট ইয়েস ফটো লাইট। এই যে ফটো লাইট AI, হ্যাঁ AI ফটো এনহ্যান্সার, এটাও কিন্তু AI সাপোর্টেড। জাস্ট আমি এখন চেক করব যে আসলেই আমাদের এইটি ঠিক আছে কিনা। ফটো এনহ্যান্সারে ক্লিক করে দেখি, হ্যাঁ ফটো লাইট ইয়েস, এটাই সেই। আমি জাস্ট চেক করে নিলাম, এটাই কিন্তু সেই আমাদের সর্বশেষ যে ফটো লাইট AI ফটো এনহ্যান্সার। এটা দেখতে পাচ্ছেন লোগোটা একটা মেয়ের। তো অবশ্যই আপনার লোগোটা মনে রাখবেন। তো আমরা জাস্ট ওপেনে ট্যাপ করব। ওপেনে ট্যাপ করলে আমাদের কিন্তু এটা চলে আসবে। জাস্ট ওপেনে ক্লিক করি, ইনহ্যান্স। তো আমার দেখেন একটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এখানে কিন্তু অনেক কিছু আছে, AI অ্যাভাটার, ইনহ্যান্স, তারপরে কী করতে, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, অ্যানিমেট করতে পারেন, অনেক কিছু করতে পারেন। এখানে কিন্তু ওল্ড ফটোসকে কিন্তু রিস্টোর করতে পারেন, তারপরে রিমুভাল করতে পারেন, চেঞ্জ বিজি মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, রিমুভাল মানে কি পিছনের অবজেক্ট আপনি রিমুভ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, তারপরে কথা বলাতে পারবেন, অ্যানিমেশন করতে পারবেন, ওল্ড ফটোস রিস্টোর করতে পারবেন, জাস্ট আগেগুলো মানে এই কাজগুলো করতে পারবেন। তো জাস্ট আমরা প্লাস আইকনে ক্লিক করে যদি একটা ছবিকে নিই, তো সেক্ষেত্রে যে কোনো একটা ছবি যদি আমরা নিই, তাহলে আমরা কোনটাকে নিব? আমরা যদি
এইটাকে নেই। হ্যাঁ, তাহলে এটাকে যদি আমি ইনহ্যান্স করি তাহলে কিন্তু দেখেন ইনহ্যান্স করতেছে আর কি, ইনহ্যান্স করতেছে। কী করতেছে নিজে দেখাচ্ছে, ইনক্রিজিং কোয়ালিটি, তারপরে রিমুভিং ব্লার, অনেক কিছু কাজ করতেছে, কিন্তু জাস্ট এআই করতেছে। শার্পেনিং দ্য পিকচার, রিকনস্ট্রাক্টিং ডিটেলস, মানে সব কিছু কিন্তু এআই করতেছে। এডিং মোর পিক্সেলস, তাছাড়া সব কিছু এআই করতেছে, জাস্ট আপনাদের কিছুই করতে হবে না। হ্যাঁ, এখানে কিন্তু সেভ ইনহ্যান্স ফটো, তার মানে বিফোর আফটারে আপনার কিন্তু চেহারাটা দেখতে পাচ্ছেন যে আফটারে কী হয়েছে, বিফোরে কী হয়েছে, একটু পার্থক্য হয়েছে। তো এইচডিতে সেভ করতে গেলে কিন্তু আপনি জাস্ট এইচডিতে সেভ ক্লিক করলে কিন্তু সেভ হবে আর কি। এটা সেভ হয়ে গেল, সেভ টু গ্যালারি, গ্যালারিতে কিন্তু সেভ হলো। তো জাস্ট আমরা গ্যালারিটা ওপেন করে দেখি যে আদৌ সেভ হয়েছে কি না। হ্যাঁ, ইয়েস, সেভ হয়েছে। হ্যাঁ, যে ফটোটি সেভ হয়েছে। তো এইভাবে কিন্তু আমরা আসলে এক ক্লিকে ফটো ইনহ্যান্স করতে পারি। বাই দ্য ওয়ে, আরেকটা কথা ইম্পর্ট্যান্ট, সেটি হচ্ছে যদি এই 5টি অ্যাপেরই যদি আপনারা প্রিমিয়াম ভার্সনটি ব্যবহার করেন থাকেন, অনেক মজা পাবেন। তো প্রিমিয়াম ভার্সন কিন্তু আপনারা কিন্তু একটু কষ্ট করলেই কিন্তু ইন্টারনেটে পেয়ে যাবে। আমার কিন্তু এই 5টা যে এআই পাওয়ার যে ফটো ইনহ্যান্সার ব্যবহার করতেছি, 5টা কিন্তু আমার প্রিমিয়াম ভার্সন। তো আমি কিন্তু একটা ক্রয় করিনি, জাস্ট একটু ইন্টারনেটে খোঁজাখুঁজি করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। একেবারে বিষয়টা আপনারা একটু মনে রাখবেন। জাস্ট এখান থেকে যদি আমরা এই যে ফটো টিউনে ক্লিক করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আমি কী ভার্সন ইউজ করতেছি। এটাতে দেখাচ্ছে না, আমরা তাহলে ফটো লাইটেই দেখি। হ্যাঁ, দেখেন আপনাদের জ্ঞাতার্থে বলে আমি কিন্তু প্রো ভার্সন ব্যবহার করতেছি। কীভাবে দেখেন, এই যে প্রো কিন্তু লেখা আছে। তার মানে কি, আমি কিন্তু মোটো অ্যাপটি ক্রয় করিনি, জাস্ট আমি ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি। তো আপনারা কিন্তু চেষ্টা করবেন, জাস্ট একটু কষ্ট হবে, যে এই অ্যাপগুলোর প্রিমিয়াম ভার্সন বা প্রো ভার্সন যদি ব্যবহার করতে পারেন তাহলে মজাটা আরও ভালো পাবেন। এইচডিতে কিন্তু আপনারা সেভ দিতে পারবেন, হাই ডেফিনেশন কোয়ালিটি, মানে মোট কথা কি সম্পূর্ণ ফিচারটি আপনার হচ্ছে গিয়া পেয়ে যাবেন। প্রত্যেকটি অ্যাপসের ইম্পর্টেন্ট ফিচারগুলো আপনি ইউজ করতে পারবেন। তো আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট সহকারে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। Thanks for watching, and don't forget to subscribe my channel for more information and regular update. Please stay tuned with me, www.lutfor11.com. Thanks.